মা হাঁটা দেখে যাও আসো। গতকালকে বিকেলবেলা দেখছিলাম 3টা কলি আসছে, সকালবেলা উঠে দেখি 3টা ফুল ফুটে রয়েছে। দেখো কত সুন্দর হয়ে ফুল ফুটছে, একদম টুকটুকি লাল, কালারটা এত সুন্দর তাই না? লালটা অনেক সুন্দর। এই ফুল দেখলে আমার লোভ লাগে, মনে হয় যে একটা গাছ যদি আমি বাসায় লাগাইতে পারতাম, একটা গাছ যদি হইতো, এত সুন্দর ফুল ফুটতো। কিনে গাছে এত সুন্দর ফুল ফোটে না, আর এত সুন্দর ফুল ফুটলে কালারটা দারুণ হয় না। গাছে প্রচুর পরিমাণে কলি আসছে আর প্রচুর পরিমাণে ফুল হবে। দেখেন 3টে ফুল আসছে গাছে, অনেক সুন্দর। হ্যাঁ, সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরা মোটামুটি ভালো আছি। তো সকাল সকালে ঘুম থেকে উঠলাম, একটু হাঁটতে বের হয়েছি, ভাবলাম ব্লগটাও শুরু করি। তো সকালবেলা পাখির প্রচণ্ড ডাক শোনা যায় এখানে, তাই ভাবলাম প্রথমে একটু পাখির ডাক আপনাদেরকে শোনাই, তারপর ভিডিওটা স্টার্ট করি, তারপর আমার ডাক শোনাবো। আমার ডাক তো রেগুলার শুনেন, কিন্তু পাখির ডাক তো সবসময় শুনতে পান না, এই জন্য ভাবলাম পাখির ডাক একটু শোনাই। এটাকে বলে রক্ত জবা, তাই না? এই যে মাও সকালবেলা ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে এখন এই যে দাঁত মাজতে মাজতে রাস্তায় আসছে। গ্রামে আসলে কি বলেন তো, ঘুম থেকে ওঠার পর কেউ ঘরের মধ্যে থাকে না, সবাই হাঁটাহাঁটি করে আশেপাশের পরিবেশ দেখে। এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য বা আনন্দ বা মজা যাই বলেন। দেখেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন কুয়াশা পড়ছে, এখন তো কুয়াশা পড়ার টাইম না, কিন্তু তারপরেও গ্রামে দেখা যায় কুয়াশা পড়ে। আজকে একটু কম পড়ছে তুলনামূলক। আর আমাদের বাড়ির পাশেই মেশিন চলতেছে, যেহেতু এখন ধানের সিজন, খেতে জল দিতে হয়, যার কারণে শব্দ বেশি। এই যে হাঁটাহাঁটি করে আসলাম, মা দেখি এখানে থালাবাটি পরিষ্কার করতেছে। গতকালকে রাতের থালাবাটি, রাতের বেলা তো পরিষ্কার করা হয় না, সকালবেলা পরিষ্কার করা হয়। তো মা থালাবাটি পরিষ্কার করতেছে, এই আর কি। তো দুই আর কি ঝাড়ু দিছ? কোন সময় দিলি দেখলাম। আগের ভিডিওতে আমারে সবাই কমেন্ট করে জানাইছে, সবাই না, 2-1 জন, যে তোমাদের গ্রামের নামটা কি একটু বলো ভালো করে। আমাদের গ্রামের নাম কি বলো তো? আমাদের গ্রামের নাম হলো অষ্টমনশিয়া। জুড়ে বলো। অষ্টমনশিয়া। আমাদের গ্রামের নাম হচ্ছে অষ্টমনশিয়া, অষ্টমনশিয়া, ঠিক আছে? অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া বিয়ে করছে। দেখছো তোমার কত চান কপাল, অস্ট্রেলিয়ার মতো জায়গায় তুমি বিয়ে করছো। সিটিজেন বানাও না, এত বড় সিটিজেন দেখি করবো? ভিআইপি রাষ্ট্রগুলোতে সিটিজেন দেয় না। অস্ট্রেলিয়ার কাছাকাছি। অস্ট্রেলিয়ায় কোন যেতেছ, কই যাবা? এটাই তো বাতাস না চাইলাম। বাতাস খাবার এসো। আজকের আবহাওয়াটা একটু ভার না, মনে হয় যে বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া। বৃষ্টি হয়ে গেছে, কিন্তু আমি ফেসবুক পোস্ট দেখলাম বৃষ্টি হবে নাকি, শুনলাম ফেসবুকে পোস্ট দিয়েছে ঢাকাতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা। ঢাকাতে হইতে পারে, ঢাকাতে কদিন আগে বৃষ্টি একবার হয়েছিল। সকালবেলায় খিচুড়ি রান্না করতেছি, সবজি খিচুড়ি। সকালবেলায় সবজি খিচুড়ি খেয়ে দিই, সবজি টবজি সব দিয়ে দিচ্ছি। সব রকমের সবজি দিয়ে দিচ্ছি। পাতাকপি, ফুলকপি, সিম, বেগুন, আলু। হলুদ মরিচ দাও। ভাত একবার বলে গেছে গা। সকালবেলা ওই একটু হাঁটাহাঁটি করছি, তারপর হচ্ছে ব্রাশ করছি। ব্রাশ করার পর ব্রাশ নিয়ে যে এখানে বসছে, দেখেন হাতে রয়েছে ব্রাশ, আধা ঘন্টা ধরে এখানে বসে রয়েছে। বাড়িতে যেতে ইচ্ছা করতেছে না, বসে বসে পাখির ডাক শুনতেছি। আর আজকের আবহাওয়াটা খুবই মেঘলা মেঘলা, মনে হইতেছে যে শীতকালে যেরকম যে কিছু কিছু সময় থাকে না বা দিন থাকে না, যখন দেখা যায় সূর্য ওঠে না, আজকের আবহাওয়াটা ঠিক সেম ওই রকমই। অনেকক্ষণ আর কি ঘুম থেকে হয়ে উঠছি, এখনো পর্যন্ত সূর্য মামার দেখা পাইলাম না। সূর্য মামা মনে হয় ছুটিতে গেছে, আজকে মনে হয় আসবো না অবশ্য। এখানে বসে বসে আমরা এখন আড্ডা দিতেছি। আমি আর সারা বাবা আছি, সাথে বড় মা আছে। বড় মা আবার না নাতি নিয়ে আসে ঘুরবার নিকে, ক্যামেরাটা ঘুরা একটু। ওই যে বড় মার নাতিনটা ঘাস খাবেনছে,
গরম নাই যেদিন আমরা এলাম কি গরম তার কি অনেক গরম ছিল আজকে খুব সুন্দর আবহাওয়া গোল মিটিং বইছে মার এনে এত মিটিং রুম আছে মার কি হয়েছে এ হে মার কি হইল গো মায়ের জায়গা পোস্ট দিবেন ছবি তুলবেন জবা গাছের নিচে আপনারা মনে করেন আমার মা কি জানি হয়েছে কিছু হয় নাই কিন্তু খুশির ঠেলায় আজকে জবা ফুল গাছে 3টা ফুল ফুটছে তো সেই খুশিতে মা এখানে ছবি তুলতে আইছে যাবি মির্জাপুর যাবে যাবি এই তুমি যাবে যাবি মাছ ধরবার যাবে মাছ মারবার যাইব এক সময় যাবো দাদারা মাছ ধরবার যাবে তাহলে এই বইবেন দাদা এই নদীতে বইবেন কি কয় আরে বাবা এখানে রান্না করবেন সে কইছে বাবার রেসিপিটা শেয়ার করি দাদি এইটা এইটা গপ্পে আমি ভুলে গেছিলাম কাছে বাবা রান্না করতেছে এখানে বাবা রান্না করতেছে খিচুড়ি সকালবেলায় আর জল একটু কমান রাখবো ঝুল বেশি হয়েছে মনে হচ্ছে বেশি টালাটা লইলে ভালো লাগবো না সাইজ মতো তো রাখুন না নাম হলো টেলা খিচুড়ি নাম টেলা খিচুড়ি কি মশলা দিছ ঘ্রাণ বেরিয়েছে অন্যরকম কি মশলা দিছ ঘ্রাণ অন্যরকম আইতেছে মশলা কোন বামু মশলা দেনে তো মশলা ছাড়া রান্না করবেন সকালবেলা এখানে মিটিং বসে প্রতিদিনই সকালে আর বিকালে শ্বশুরে খিচুড়ি রাঁধছে ও বাবা খিচুড়ি এত ভালো কে চুমুক দেখান না বলছে খিচুড়ি জল কমেনি দেয়া যখন যদি দেহ দেখছো যে তেলা বেশি তুমি যে রান্না করছো তাতে কোনো না কোনো তুমি কাহিনী করবাই ঠিক আছে খুব ভালো হয়েছে চুমুক দেখে নেবে চামচ লাগবে না বাবা খিচুড়ি রান্না করে দেখেন খিচুড়ি আবার সুন্দর করে গাবলাপতি করে বেড়ে রাখছে খিচুড়ি কম ডাল বেশি দেখা যায় আর কি মানে কি ডাল দিয়ে ভাত যেরকম মেখে রাখে না এরকম হয়ে গেছে খিচুড়ি বেশি ঝুল হয়ে গেছে আর এনারও সকালে খিদে লাগছে নিজেই বাইরে এখন খাবার খাইতে বসে চুলার পরে 9টা বাজে 9টা বাজে তুমি বাসায় কয়টার সময় খাও 9টার জায়গা না 9:30 বাজে আগুন দিয়ে রান্না তো গরম বুঝছো আগুন দিয়ে রান্না করি তো আমরা এর জন্য আমাদের খাবার গরম থাকে কেমন হয়েছে খাইতে টেস্ট কেমন সেটা বলো হয়েছে আর কিছু না লবণ পোলাপানের খিচুড়ি হয়েছে ভুল করছো সেটা তো স্বীকার করবো না কত রকমের বাহানা করতেছ তার হিসাবে জল তুমি দাও না তুমি যখন দেখলা যে জল বেশি হবো তখন তো উঠে রাখতে পারতা ভুল করছে কাছে যাবো না যাই হয়ে যাক সে ঠিক আছে তো এখন সকালের খাওয়া দাওয়া শেষ করি খিচুড়ি রান্না করছে তারপর আবার দুবেলা রান্না করে সারাদিন গেলে রান্না করতে খাইতে যায় তুমি কি এই জায়গায় বসে বসে খাইবে খাওয়ার দেখো ওগুলো আমরা এখন সবাই মিলে মির্জাপুর ঘুরতে যেতেছি মির্জাপুরের পার্কে যাব কয়দিন একটা সুখবর আপনাদের সাথে শেয়ার করলাম না যে আমি পিসি হব সেই পিসি হওয়ার দায়িত্ব পালন করতেছি এটা স্টাইল ইয়া ওই অবস্থাকে
নু দিহি প্যান্ট ছোটে বুঝছ না কে যদি বই না দে বইনেরা যাবেন বইনে কিনা দিবার কোন ওদের পড়া মিশে আজকে সিরা প্যান্টটা কিনতে আইছে তুই ইচ্ছা করে সিলে পিনলে পরে আসছিস তাই না হ্যাঁ 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 ইচ্ছা করে সিলে প্যান্ট পিনতে যাবেন সে আবার ভিডিও তো দেখাইলো ভিউয়ার্স গো তোর প্যান্ট ছিল তোরে দেখাইছি আমারে দেখাইছস আমি তো ক্যামেরা ধরে রাখছি এই জায়গা তোর নিকে কি আনো বেহাতি খাবি বেহাতি খাবো হচ্ছে অনিমার জন্য গিফট কিনতে অনিমার পঞ্চমাত্র হবে না কার জন্য হবে না হবে ওই তো কয় তারিখে পড়ছে রে 20 তারিখ ঠিক আছে তো ঈদ কয় তারিখে ঈদ 21 তারিখ তো ঈদের আগের দিন পড়ছে আবার সবচেয়ে ভালো ব্যাপার হয়েছে ছুটির মধ্যে পড়ছে তো এখন তো তাই ঈদের মধ্যে সবার অফিস আদালত স্কুল কলেজ সব বন্ধ থাকবো যার কারণে দেখা যাবে যে সবাই আসতে পারবে ইচ্ছা করলে আমরা পিছিয়ে যাচ্ছি খুশির খবর সেই খুশিতে বাঁচাচ্ছি আমাদের খাইবো দিতে মিষ্টি করে দিতে সকাল মিলে কি খাওয়াইবো এই বক্ত মিষ্টি খাওয়ালি না রে আমি বক্তা খাইবো না বক্ত মিষ্টি তো প্রাপ্য আসছিলাম অনুভূতি খাইবো না আমি তো মিষ্টি খেয়ে পারব না আমি ডায়াবেটিসের রুগী তোমরা ওই বেঞ্চ পিছি তোমরা খাওয়াবে না কি খাবার দিতে গেছে তুমি হ্যাঁ অনেক সময় দেখা যায় অন্য এলাকায় করে মানে আইটেম অন্যরকম করে তাদের কি করে দিনাল থেকে বাচ্চা থেকে বাচ্চা করে খাইছে কিছু যদি মেন অনুষ্ঠান ওই মাছ দিয়ে আজকে সবাই যাচ্ছে অনিমা ভক্তরা একটু হাসপাতালে ডাক্তার দেখাইতে নূপুর বললো যে চল তাহলে আমরা একটু ওদের সাথে যাই এমনিতেও তো কিনতেও হবে ঢাকা থেকে আর আমি কিনে নিয়ে আসিনি হঠাৎ করে এসে পড়ছি তো ভাবলাম যে যাই ওদের সাথে যে একসাথে কিনে নিয়ে আসি অনিমা সাথে থাকলে আবার ভালো হবে ও পছন্দ করে দিলে আমার জন্য সুবিধা হবে এখন যার জিনিস সে যদি পছন্দ করে দেয় তাহলে কিন্তু সুবিধা হয় কারণ আমি যেটা দিব সেটা পছন্দ নাও হইতে পারে তাই ভাবলাম যে সুযোগ পাইছে সুযোগটা কাজে লাগে এর জন্য যাচ্ছি আর কি আমার সারাকে রেখে আসছি বাড়িতে মা বাবা যেহেতু আছে মা বাবার সাথে থাকলে অনেক মজা বুঝছেন কোনো টেনশন নাই যখন ইচ্ছা তুমি যাও কোনো সমস্যা নেই দেখা যায় বাসা থাকলে পরে বাচ্চাদের কোথায় রেখে যাবো সামান্য হাঁটতেই যেতে পারি না আমি ওরা ঘুমাইলে অথবা বিকেলের টাইমে অথবা যখন স্কুলে থাকি তখনই যেতে পারি তার আগে যেতে পারি না এর জন্য বাপের বাড়ি থাকার সুবিধা হচ্ছে এটা যখন যেমন সেটাই করতে পারবেন দেখি আজকে অনিমার কি পছন্দ হয় আজকে অনিমার সাথে করে নিয়ে যাবেছি আবার কি গিফট দিমু অনিমার পছন্দ হবে না সরাসরি তো মুখের উপর বলতে পারবো না মনে মনে করবো এটা কি দিছে আমি খালি সে বাবু এর জন্য বলছি আজকে অনিমারের দোকানের সামনে বা মানে কও তোমার কোনটা পছন্দ হয়েছে রিস্ক কম আমি খালি সে বাবু সে থাকলে কাজ হবে না মুখে কথা কম না আমি খালি জিনিস কি সে বাবু যে কোনটা নিব মুখে বেশি সে থাকবো ওটাই নিব সমস্যা তাই তো আমরা গেলে তোমার চোখের দিকে তাকে থাকবো যে চোখ কোন দিকে গেছে তাহলে আর কি তাহলে যা থাকবো নিচে ওটাই নিব মাটি তো নাই সিমেন্ট আছে তোর প্ল্যান কি ওই কি তো আমরা এখন আছি হচ্ছে হাসপাতালে অনিমা হচ্ছে হাসপাতালে একটু দেখাতে আসছে আর কি তো তারপর হচ্ছে আমরা একটু যে দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা হাসপাতালের অবস্থা দেখেন কোনো রুগী নেই হাসপাতালে একদম খালি সুন্দর তো ঢাকা শহরে তো কোনো হাসপাতাল খালি পাওয়া যায় না দেখান দেখান দেখি কালার কি দেই যা ভাই কালার কি দেই এনে রুজে এই ডিকো রাখছ যা সমসিল কোনটা ডিজাইন
নেন নেন সে কি কইছি গো দাম তো আপনার সুন্দর দাম কইছি তো কইলে খারাপ কইছি ইয়ারে কইলাম কথাটা আমি উড়তে কই মেজে অন্য কারোর জন্য ছবি উঠে এই ছবি উঠলেন কে আমি অন্যের চেয়ে কম বেশি যাচাই করলে আমার গুডওয়েল বাড়বো নিয়ে যান ছবি অনেক কত টাকা আপনি এটা কোন আপনি একবার আমরা দোকানদার নেব না আপনি একবার না আপনি থাকুন আপনি আর যাই দাম চাইছি আর যাই কইছেন হ্যাঁ নিলে একবারে 1500 টাকা কোনো দামা দামি ও আমারও ভালো লাগে না আচ্ছা আমরা 1200 কইছি আর 100 টাকা দেই মান সম্মানের সাথে না তাহলে তো কথাটা আমার আচ্ছা তাহলে দাদা যাই রাখলেন না বিয়াই কি লাগবো নেন এটা বাজো তাহলে আমরা রাজাবের গুনকে দোকান থেকে মানুষ শুরু করে এটা আপনার বাড়িতে যদি আমি যাই আপনি কি করবেন জানগা যত খারাপই থাকি তাহলে খাল দেন জর্জেট না কি জর্জেট জিনচু জর্জেট ইন্ডিয়ান কুড়াদি এদিকে নেন এটা 2 টাকা দাম কালকে সকালে 11টায় মির্জাপুর এই কি দেখছি আজকে ওর কালকে যাবে আপনি ধরুন করছেন দেখ কি করবা কইছি চারটা লাইনে তোরা যদি আগে বলতি এত দিদি বলতে আমি বাসা দিয়ে বাড়িতে খাওয়ার সময় একটু স্নান দান করে যাইতাম এতে দেরি হয়ে গেছে 3টার উপরে বাজে আবার তুই খাওয়াইলিও আবার ভাতও খাওয়াইলি এত কিছু তো প্ল্যান প্রোগ্রাম করে যায় না যে ভাতও খাওয়াবি তুই তা ভাত খাওয়াটা আমার হোটেলে এত ভালো লাগে না খাইতে ও একটা সিঙ্গারা খেয়ে জল খেলে হয়ে যায় বাড়িতে খাও ভাত যাই হোক বাড়িতে এসে পৌঁছাইলাম অবশেষে তো এইমাত্র বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি এরা কেবল খাইতে বসছে তো মাছ রান্না করছে ডিমের তরকারি টকের তরকারি আর ফুলকপি ভাজি এই করে মাছ দিয়ে সারাদিন কাটে থইলে আরে 15 মিনিটের ব্যাপার আমার জায়গা তুই পছন্দ হয় না কি করবো ঘুরতে ঘুরতে শেষ